একটা হলো বয়ান, আর একটা হচ্ছে খুতবা। বয়ান ভিন্ন, খুতবা ভিন্ন। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। খুতবা আরবিতে নাকি বাংলায় দেওয়া উচিত? যারা খুতবা নিয়ে বাড়াবাড়ি করে একমাত্র আশ্চর্যের বিষয় হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিই বলেছেন যে খুতবা বাংলা দেওয়া যাবে, তার মত এটা। মানে বাংলা মানে হচ্ছে যে অন্য ভাষা হইতে পারবে, মানে যারা সামনে তাদের ভাষা হইতে পারবে, এটা আবু হানিফা রহমতুল্লাহ। অথচ হানাফিরাই বিরোধিতা করে অন্যদের মত নিয়ে। আচ্ছা, বিরোধিতা করলেন ঠিক আছে, আপনাকে বলি, আপনার ইমাম বলেছে যদি কেউ বলে সুবহানাল্লাহ, খুতবা হয়ে গেছে। আল্লাহ তাকওয়া অর্জন করা খুতবা হয়ে গেছে। শুধু যদি কেউ আল্লাহর প্রশংসা করছে এবং তাকওয়ার কথা বলছে, তার খুতবা হয়ে যাবে। তাহলে দেখা গেছে আমরা কতক্ষণ ধরে সূরা কোরআন আয়াত পড়তেছি, দেখছেন না? ইন্নাল হামদুলিল্লাহ, তারপর কোরআন আয়াত তাকওয়ার কথা বলছি, খুতবা হয় নাই, আরবিতে বলছি।